হ্যালো এভরিওয়ান, আজকে এক্সপ্লেন করব ভেরি থার্ড এপিসোড 11। আগের এপিসোডে দেখেছিলাম তাইয়ুন এলডুকে বলে যে আপনি এই নিউজটা শুনলে খুশি তো হবেন না, তাও বলছি যে ডংজু এখন সুস্থ আছে। এরপর এক সপ্তাহ পরের সিন দেখানো হয়। সেক্রেটারি গং ডুকহিকে বলে যে এলডু এক সপ্তাহ ধরে নিজের রুম থেকে বাইরে আসছে না। এরপর ডংজু এলডুর রুমে আসে। সে বলে, আপনায় আমি আব্বু বলে ডাকার কারণে আপনি তো এক সপ্তাহ ধরে রুম থেকে বাইরেই আসছেন না। আপনি আবার এটা শো করতে চাইছেন না তো যে আপনি আমার থেকেও বেশি কষ্টে আছেন। এরপর ডংজু সেই ডিএনএ রিপোর্ট দেখায়। এলডো বলে, আমি যদি আগে জানতে পারতাম তুমি আমার ছেলে, তবুও আমি তোমায় মেরে ফেলতাম। অন্তত এখন সত্যটা জেনে শক হতাম না। তোমায় মেরেই তো আমি ডেসান আর এত টাকা পয়সা পেয়েছি। আই উইশ কি আমি তোমার সত্যটা জানার পর তোমায় মারতে পারতাম। ডংজু বলে, ও তাহলে আপনি এইটার জন্য আফসোস করছেন যে আপনি আমার সত্যটা জানার পর মারলেন না কেন? বরং আপনার তো আমার কাছে ক্ষমা চাওয়া উচিত। এলডো বলে, আমি নিজের ছেলেকে এতবার মেরেছি যে কোত্থেকে মাফ চাইবো বুঝতে পারছি না। ডংজু বলে, তাইয়ুন আপনার জন্য টেনশন করছে, তাই আত্মহত্যা করার কথা ভাবেন না। এলডো জিজ্ঞেস করে, তুমি আমায় মরতে দিতে চাও না কেন? এতে ডংজু কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বের হয়ে যায়। বাইরে তার ইউননামের সাথে দেখা হয়। ইউননাম বলে হয়তো এলডো আর জ্যাংসিয়ন তাকে মারার চেষ্টা করছে। ডংজু বলে, এলডো এমন কিছুই করবে না, তাই সে যেন নিশ্চিন্তে থাকে। অন্যদিকে বনবে দেখে ইয়াংচুল সেখান থেকে পালিয়ে গিয়েছে। এতে সে ডংজুকে কল করে জানিয়ে দেয়। ডংজু বলে, ডেন্ডেলাইন ফাইল তো পেয়েই গিয়েছি, তাই ইয়াংচুলকে লাগবে না। এখন শুধু জুনহোর দিকে খেয়াল করো যেন সে সুস্থ হয়ে যায়। ইয়াংচুল সেখান থেকে পালিয়ে জ্যাংসিয়নের বাসায় আসে আর বলে জুনহো ডংজুর সাথে হাত মিলিয়েছে। আমি কোনো মতো সেখান থেকে পালিয়ে এসেছি। জ্যাংসিয়ন তাকে আপাতত এখান থেকে যেতে বলে। এইদিকে ডুকহি রুমের এক কোণায় পড়ে থাকা সেই ডিএনএ রিপোর্টটা দেখতে পায়, আর এতে সেও হতবাক হয়ে যায় যে এলডো আর ডংজু বাপ ছেলে। এইদিকে এলডো জ্যাংসিয়নের কাছে এসে বলে সে কিভাবে একজন বাপের হাতে তার ছেলেকে মারার প্ল্যান করলো। জ্যাংসিয়ন বলে, তোমার মতো একটা সাধারণ ছেলেকে আমি ডেসান গ্রুপের চেয়ারম্যান বানাতে চেয়েছি, আর তুমি আমার সাথেই তেজ দেখাচ্ছ যে আমি বাপের হাতে ছেলেকে মারতে চেয়েছি। তুমি এইসব ইমোশন বাদ দিয়ে নিজের মিশনে খেয়াল করো আর ডেসান গ্রুপ নিজের হাতে আনো। এলডু বলে, ডেসান গ্রুপ পাওয়ার ইচ্ছা আমার আর নেই। এখন আমি আমার দক্ষ ছেলে ডংজুকে সাপোর্ট করব, আর জ্যাংসিয়ন নামের শয়তানকে আমার লাইফ থেকে দূরে সরিয়ে দেব। এইসব শুনে জ্যাংসিয়ন বলে, ওরে বাবারে, আমি তো ভয় পেয়ে গিয়েছি। এইদিকে ডুকহি ডংজুকে ডেসান গ্রুপ থেকে বের করার জন্য গুখির সাপোর্ট চায়। গুখি রিজন জিজ্ঞেস করলে ডুকহি বলে, এলডো এখন আর তাইয়ুনের বাপ হওয়ার যোগ্য নেই। কিছুক্ষণ পর চেয়ারম্যান তার ওয়াইফ ইউনসু আর ছেলে জি সিউনকে নিয়ে বাসায় আসে। সবাই তাদেরকে ওয়েলকাম করে। চেয়ারম্যান জি সিউনকে নিয়ে খাবার খেতে চলে যায়। তখন গুখি ইয়ংসুকে বলে, আমি তোমাদের বিয়ে এজন্য হতে দিয়েছি যেন বাইরে লাফালাফি না করে এখানেই বন্দি করে রাখা যায়। এখন শেষ দিন দেখার জন্য ওয়েট করো। তখন ইয়ংসুর মনে পড়ে সে জ্যাংসিয়নের সাথে ডিল করেছিল, সে জ্যাংসিয়নের কথা মতোই চলবে। এর বদলে জ্যাংসিয়ন তাকে আর তার ছেলেকে সেফ রাখবে। আর জ্যাংসিয়ন চেয়ারম্যানকে বলে দেয় যে এলডো আর ডংজু বাপ ছেলে। এটা শুনে চেয়ারম্যানও অবাক হয়ে যায়, আর জ্যাংসিয়ন তাদের নামে বদনাম করতে লাগে যে তারা হয়তো প্ল্যান করেছে ডেসান হাতিয়ে নেয়ার। জ্যাংসিয়ন চলে গেলে চেয়ারম্যান ডংজুকে ডেকে সিক্রেট রুমের পাসওয়ার্ড লিখিয়ে নেয়। এরপর ডংজু এলডুকেও বলে যে চেয়ারম্যানকে সে ওল্ড পাসওয়ার্ড দিয়েছে। যেহেতু চেয়ারম্যানের স্বাস্থ্য ভালো না, তাই নিউ পাসওয়ার্ড দেওয়া উচিত হবে না। তখন তার কাছে চেয়ারম্যানের কল আসে। চেয়ারম্যান বলে, জ্যাংসিয়ন আমায় তোমার আর এলডুর সম্পর্কের কথা বলে দিয়েছে। আজ রাতে তোমার বাসায় সবাই দেখা করব। এরপর চেয়ারম্যান জ্যাংসিয়নকে কল করে। জ্যাংসিয়ন বলে, আজ রাতের মধ্যেই এই কাজটা হয়ে যাওয়া লাগবে। রাতের বেলা ডংজু তার বাসায় ছিল। এলডু এসে জানায় চেয়ারম্যানের আসতে আরও কিছু টাইম লাগবে। এলডু আর ডংজু একসাথেই বসে ড্রিঙ্কস করতে লাগে। ডংজু বলে, আমার কাছে আর মাফ চাইতে হবে না, কারণ আমি আপনাকে কখনোই মাফ করব না। এলডু বলে, সুনহো গিয়ংহিয়ন আর তোমায় মারার পরেই আমি এত টাকা পয়সা পেয়েছি, তাই ভেবে নিয়েছিলাম আমি কখনোই তোমাদের মারার জন্য আফসোস করব না। ডংজু বলে, আমাদের কনভারসেশনে মনে হচ্ছে না আমরা বাপ ছেলে। এলডু বলে, তোমার কি মনে হয় আমাদের মধ্যে নর্মাল বাপ ছেলের মতো কনভারসেশন হবে? ডংজু বলে, এমন দিন কখনোই আসবে না। ড্রিঙ্কস শেষ হয়ে যাওয়ায় ডংজু উপর থেকে আরও ড্রিঙ্কস আনতে যায়। এর মাঝে কলিং বেল বাজে। এলডো দরজা খুললে সেখানে চেয়ারম্যানের জায়গায় ইয়াংচুল আসে।
আর এলডোর পেটে ছুরি ঢুকিয়ে দেয়। ডংজু নিচে আসলে ইয়াংচুলকে দেখতে পায়। সে ডংজুকে মারার জন্য তার দিকে আসছিল। সে তাকে ধাক্কা মেরে এলডোকে দেখে, যার অবস্থা খারাপ হচ্ছিল। ইয়াংচুল আবার অ্যাটাক করলে ডংজুও ফাইট করতে লাগে। একটা সময় ডংজু হার মেনে নেয়। ইয়াংচুল ডংজুকে মারতেই যাবে, এমন সময় এলডো এসে ইয়াংচুলকে ধরে ফেলে আর ইয়াংচুলকে নিয়ে নিচের ফ্লোরে পড়ে যায়। ডংজু চিৎকার করে নিচে দেখতে লাগে। এলডোর মাথায় বাড়ি লেগে ব্লিডিং হচ্ছিল। ডংজু তাড়াতাড়ি নিচে আসলে দেখে এলডো এখনো বেঁচে আছে। এলডো ডংজুর হাত ধরে বলে, আমি সুনহো, গিয়ংহিয়ন আর নিজের ছেলে সিয়ংহিয়নের কাছে প্রতিদিন মাফ চাইব। আমি মরে গেলে তাইউনের খেয়াল রেখো। ডংজু বলে, আপনি এভাবে মরে গেলে আমি আপনায় কখনোই মাফ করব না। সে অ্যাম্বুলেন্সকে তাড়াতাড়ি কল করতে লাগে। এর মাঝেই এলডোর মৃত্যু হয়। এই নিউজ সব জায়গায় ছড়িয়ে যায় যে একজন গুন্ডা ডাইরেক্টর ডংজুর বাসায় ঢুকে প্রেসিডেন্ট এলডো আর ডাইরেক্টর ডংজুর উপর অ্যাটাক করেছে। এতে এলডো আর সেই গুন্ডা মারা গিয়েছে। জ্যাংসিয়ন এলডোর ফিউনারেলে আসলে ডংজু তার গাড়িতে বসে তাকে এখান থেকে চলে যেতে বলে আর বলে, মনে হয় গডও আমায় বারবার চান্স দিচ্ছে আমার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য। কিছু গার্ড এসে জ্যাংসিয়নের গাড়ি আটকে ফেলে। এতে জ্যাংসিয়নও সেখান থেকে চলে যায়। ফিউনারেলে ডুখি, গুখি আর ডোসুকে বলে দেয় যে ডংজু এলডোর ছেলে, আর এখন এলডোর ডেইসানের শেয়ার্সের ভাগিদার এখন ডংজু হয়ে যাবে। গুখি বলে, মানে তাইউন আর ডংজু ভাই হয়। এইদিকে ডংজু চেয়ারম্যানকে বলে, আমি বেঁচে ফিরে এসেছি। আপনি জ্যাংসিয়নের সাথে হাত মিলিয়ে আমাকে আর প্রেসিডেন্টকে মারার পরিকল্পনা করেছেন। আমি পুলিশকে বলিনি গুন্ডাকে পাঠিয়েছিল। আমি আপনার নামও নেইনি। আপনি আমায় মারার পরিকল্পনা বাদ দিয়ে দেন, নয়তো পরে জি সিউনি ডেসানে জায়গা বানাতে পারবে না। পিছন থেকে চেয়ারম্যান বলে, আমায় ধমক দেওয়ার সাহস কিভাবে হলো তোমার? কিছুক্ষণ পর ডংজু জি সিয়নকে সাথে নিয়ে আসে। জি সিয়ন বলে সে বিজনেসের জন্য স্টাডি করবে, আর ডংজুর কথায় সে চেয়ারম্যানকে ড্যাড বলে ডাকে। পরের সিনে ইউননাম আর ডংজুকে দেখি। ডংজু তাকে বলে দেয় সে রিসেন্টলি জানতে পেরেছে সে এলডোর সন্তান। ইউননাম বলে, যেই লোক আমার ছোটবেলা নষ্ট করে দিয়েছে, আমার আব্বুকে মেরে ফেলেছে, সে তোমার আব্বু হয়। এটা তো আরো বেদনাদায়ক ব্যাপার। ডংজু বলে, তোমায় জানানো ইম্পর্টেন্ট ছিল। আমরা দুইজনই ওদের ফাঁদে ফেসে গিয়েছি। তোমার কি মনে হয় আমরা কখনো এই ফাঁদ থেকে বের হতে পারবো? এটা শুনে ইউননাম তার দিকে তাকিয়ে থাকে। পরে ডংজু একা এলডোর ফিউনারেলে আসে। তখন তার মনে পড়ে এলডোর তাকে বলেছিল যে আমি এই জন্য তোমার উপর গুলি করেছি কারণ আমি ভেবেছিলাম তুমি আমার ছেলে তাইউনের ফিউচার নষ্ট করে দিবে। ডংজু বলেছিল, আমিও আপনাকে সমুদ্র থেকে এজন্যই বাঁচিয়েছি যেন ভালো মতো প্রতিশোধ নিতে পারি। এলডো বলেছিল, আমি এতটা পাপ করেছি যে জীবন দেয়া ছাড়া আমি কখনোই মাফ পাবো না। আমি মরে গেলে আমার ছাই সেই সমুদ্রে ফেলে দিও যেখানে আমি তোমায় গুলি করেছিলাম। প্রেজেন্টে সে বলে, আমায় একবার বাঁচিয়ে এটা ভেবে নিয়েন না যে সবকিছু ঠিক হয়ে গিয়েছে। আপনার এত তাড়াতাড়ি মরে যাওয়া উচিত হয়নি। এলডোর শরীরের ছাই এনে সে যত্ন করে এক সাইডে রেখে দেয়। চেয়ারম্যান পরে সবাইকে জিজ্ঞেস করে ডংজু কেন এলডোর ছাই নিয়ে চলে গিয়েছে। তাইউন বলে, আমি তাকে ওর যা ইচ্ছা করতে দিয়েছি, কারণ সে তো ডংজুরও আব্বু ছিল। চেয়ারম্যান বলে, ইউননাম তাকে থামায়নি কেন? জন্মদাতা পিতা না হোক সে তো তার আব্বুই ছিল। ইউননাম বলে, আপনাকে কি এটা এখন মনে করিয়ে দিতে হবে যে আপন সন্তান আর সৎ সন্তানের মধ্যে কার বেশি অধিকার হয়? পরে চেয়ারম্যান ডুখিকে বলে যে এলডোর শেয়ার্স যেন ডংজু না পায়, এটার জন্য আমাদের যা করার করতে হবে। তোমার কাছে তোমার তাইউন আর আমার কাছে আমার জি সিয়ন। এখন তোমার জি সিয়নকে সাপোর্ট করতে হবে, এর বদলে আমি তোমার শেয়ার্সও বাড়িয়ে দিব। ডুখি এতে খুশি হয় না। পরের দিন জ্যাংসিয়নের কাছে এল্ডারের কল আসে। সে জ্যাংসিয়নকে ওয়ার্নিং দিয়ে দেয় সে যদি নেক্সট টাইম ডংজুকে মারার ট্রাই করে এল্ডার চুপ থাকবে না। কল রেখে সে অ্যাসেম্বলিম্যান স্যাংচুলকে বলে, যদি আমার পজিশন হারাই এর জন্য জ্যাংসিয়ন দায়ী হবে। জ্যাংসিয়নের ওয়াইফও ডংজুকে খাবারের জন্য ইনভাইট করতে চায়, কিন্তু জ্যাংসিয়ন তাকে মানা করে দেয়। অন্যদিকে চেয়ারম্যান সিক্রেট রুম খোলার ট্রাই করে, কিন্তু পাসওয়ার্ড এরর দেখায়। তখন ডংজু এসে সঠিক পাসওয়ার্ড দিয়ে সিক্রেট রুম খুলে দেয় আর জিজ্ঞেস করে কত টাকা লাগবে। চেয়ারম্যান তার কাছে সঠিক পাসওয়ার্ড চায়। ডংজু বলে, যখন যা লাগবে আমায় বলবেন, আমি বের করে দিব, কিন্তু আমি পাসওয়ার্ড দিতে পারবো না। চেয়ারম্যান রেগে জ্যাংসিয়নকেও এই ব্যাপারটা বলে। এরপর ডংজু তাদের টাকা বের করে দেয়। জ্যাংসিয়ন জিজ্ঞেস করে 20,000 কোটি টাকার অ্যাকাউন্ট আর ডেসানের টাকা পেয়ে কেমন লাগছে। ডংজু বলে, এখন অনেক বেশি ভালো লাগছে।
জ্যাংসিয়ন চেয়ারম্যানকে বলে, দেখলেন তো এই ছেলে কত হারামি আর চালাক, তাছাড়া আমায় মেরে নিজের প্রতিশোধ নিয়ে নিলেই তো পারো। ডংজু বলে, সেই সময়ের জন্য ওয়েট করছি যখন আপনি আমার পায়ে পড়ে ভিক্ষা চাইবেন। এরপর সেই জার্নালিস্ট জাইউনের সাথে দেখা করে আর ড্যান্ডেলাইন ফাইলসের ব্যাপারে কথা বলে। জাইউন সেই ফাইলসের উপরেই কাজ করছিল, তাই ডংজু তার মাধ্যমে সেই ফাইলসগুলো পাবলিশ করার কথা ভাবে। কথা শেষ করে যখন তারা বাইরে আসে তখন গুহ তাদের দেখে ফেলে। এতে সে বুঝে যায় যে তারা ড্যান্ডেলাইন ফাইলসের ব্যাপারেই কথা বলছে, কারণ এই জার্নালিস্ট এইসব নিয়েই কাজ করে। পরে জ্যাংসিয়ন অ্যাসেম্বলিম্যান স্যাংচুলকে গোল্ড আর টাকা দেখায় আর বলে সে যদি এল্ডার আর ডংজুর মাঝে প্রবলেম ক্রিয়েট করতে পারে তাহলে এই সব কিছু সে পেয়ে যাবে। অন্যদিকে জুনহো এখন সুস্থ হয়ে ডংজুকে হেল্প করতে লাগে। পরে হ্যাকার ফ্রেন্ড জ্যাংসিয়নের সব সিক্রেট প্রপার্টিসের খোঁজ করতে লাগে, ভাবে জুনহো হয়তো এটা তাদের হেল্প করতে পারবে। ডংজু বনবেকে বলে, তুমি শুধু আমার ঘড়ি চুরি করেছিলে, এর জন্য আমায় এত সাপোর্ট দিচ্ছ, তাই তোমায় যে হসপিটাল মিথ্যা ফাঁদে ফাঁসিয়ে বের করে দিয়েছিল সেই ব্যাপারটা আমিও তোমায় হেল্প করব। বনবে বলে, ড্যান্ডেলাইন ফাইলস যখন সবার সামনে আসবে তখন জ্যাংসিয়নের শরমে মরবে, আর তারা জার্নালিস্টকেও ড্যান্ডেলাইন ফাইল দেখায়। এতে জার্নালিস্ট বলে এটা সে পাবলিশ করার ফুল ট্রাই করবে। গুহ ও জ্যাংসিয়নকে জার্নালিস্টের সাথে ডংজুর দেখা করার কথা জানিয়ে দেয়। রাতের বেলা গুহ জার্নালিস্টের সাথে দেখা করে আর তাকে কথা বলতে নিয়ে যায়। এই জায়গায় জ্যাংসিয়নের গুন্ডা জার্নালিস্টের গাড়িতে ডিভাইস লাগিয়ে দেয়। গুহ জিজ্ঞেস করে ড্যান্ডেলাইন্স ফাইল কি এখন তার কাছে আর সে এটা কত টাকায় সেল করবে। জার্নালিস্ট বলে, যদি সেই ফাইলসটা আমার কাছে হতো আমি এতক্ষণে পাবলিশও করে ফেলতাম। পরে সে গাড়িতে বসে ডংজুকে জানিয়ে দেয় যে গুহ তাকে ফাইলসের ব্যাপারে জিজ্ঞেস করেছে। যেহেতু তারা ডিভাইস লাগিয়ে দিয়েছিল তাই গুহ তার সব কথা শুনে ফেলে আর জ্যাংসিয়নকেও কনফার্ম করে দেয়। জ্যাংসিয়নের গুন্ডারা সেখানে চলে আসে যেখানে ডংজুর মেম্বার্সরা কাজ করে। সেখানে বনবে একা ছিল আর তাকে তারা ধরে ফেলে আর সব হার্ড ডিস্ক নিয়ে নেয়। জ্যাংসিয়ন বনবের কাছে সেই ফাইলসের ব্যাপারে জিজ্ঞেস করে। বনবে কিছু না বললে জ্যাংসিয়ন তাকে মারতে শুরু করে। হ্যাকার যখন তাদের আড্ডায় আসে সেখানের অবস্থা দেখে বুঝে যায় বনবেকে তারা নিয়ে গিয়েছে। সে ডংজুকেও এইসব জানায়। ডংজু জুনহোর সাপোর্ট নিয়ে জ্যাংসিয়নের সব সিক্রেট জায়গা খোঁজ করে, কিন্তু বনবেকে কোথাও পায় না। তাই ডংজু এল্ডারের কাছে সাপোর্ট চায়। এল্ডার জ্যাংসিয়নকে কল করে ডংজুর ফ্রেন্ডকে ছেড়ে দিতে বলে, কিন্তু জ্যাংসিয়ন মানা করে দেয়। আর এই এপিসোডটা এখানেই শেষ হয়। এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো। আল্লাহ হাফেজ।